তাহলে আল্লাহর আদেশ যে ব্যক্তি মানে না সে কি সম্মানে থাকে নাকি অসম্মানে হয়? অসম্মানে। এটা আল্লাহর কথা। শয়তানে আল্লাহর একটা আদেশ অমান্য করে আল্লাহর কথার বিপক্ষে যুক্তি খাটাইছে। এখন আমরা কোরআন হাদিস বাদ দিয়া আমরা যুক্তি খাটাই। সংবিধান যদি এই যুক্তি কখনো কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে দেওয়া কোনো মুসলমানের অধিকার নাই। যারা দেয় আল্লাহ বলেন হয়তো দুনিয়ার মুখে তুমি সম্মান করতে পারো, কিন্তু আমি আল্লাহর দৃষ্টিতে তোমার মতো অপদার্থ নিকৃষ্ট কেউ নেই। ফাখরুল ইন্নাকা মিনাস সাবিরিন। শয়তানকে বলে কথা বলা হয়েছে। ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআতুন। শয়তান আপনাকে বলল আল্লাহ দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে, ইজ্জত সম্মান হারালাম, সমস্ত পদবি হারালাম, জান্নাত থেকে বের করে দিলাম, তোমার রহমত থেকে বের করে দিলাম, আমি তোমার কাছে একটা আবেদন জানাই। ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআতুন। আল্লাহ আমাদের কিয়ামত পর্যন্ত হায়াত দাও, আমাদের কিয়ামত পর্যন্ত কি দাও? হায়াত। এগুলা তাফসীরের কথা বলতে গেলে অনেক সময় লাগবে, আমি সরাসরি অর্থগুলো বলতেছি। শয়তান অভিশপ্ত হওয়ার পরে আল্লাহর কাছে আবার আমরা বলল আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আচ্ছা আমরা তো ফজর নামাজ পড়ি না, কিন্তু জুমার নামাজ পড়া আল্লাহর কাছে বলি না আমরা আমার কোনো মাফ করে দাও। ফজর পড়াটা আমি নিজের ইচ্ছা করেছি, শুরু করেছি, মানুষ শুরু করেছে নিজের ইচ্ছা করেছে। আল্লাহ কি বলছে তুই আমার সাথে কথা বলি না, কথা বলছে বলেন। আপনি আর আপনি যতই ইবাদত করেন না কেন, যতই অপরাধ করেন না কেন, আল্লাহ বলে আল্লাহ আমি সারেন্ডার করি, আমি তওবা করি, আমি ক্ষমা চাই। আপনি বলেন আমি বললাম আমি অপরাধী, আপনি ক্ষমাকারী, ক্ষমা করে দেন। আল্লাহ সাথে মাফ করে দিন। সুবহানাল্লাহ। শয়তানকে মাফ করবেন, শয়তানকে মাফ করবেন। কারণ যুক্তি দিয়েছে, আমাদের দেশে যারা যুক্তি দেয় এটাকে আল্লাহ মাফ করবেন না, কিন্তু শয়তান বলছে যে আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি তার সাথে শ্রেষ্ঠ, আর আল্লাহর কাছে মুখোমুখি কথা বলছে জন্য তার তওবা কবুল করা। ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন। আল্লাহ বলেন ঠিক আছে তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন। সুবহানাল্লাহ। আল্লাহ শয়তানের কথা বলছে, শয়তানের কিয়ামত পর্যন্ত কি দিল? দেখেন কৌশল থাকবে না, এখানে একটা হিকমত থাকবে। আল্লাহ যদি শয়তানের বলতো না তোর ফাঁস দিয়ে মারি দেবো, গুলি করে মারি দেবো, আর আমরা শয়তান করতাম? শয়তান তো না, শয়তান কেন করতো? শুধু এটা বলে শেষ করে নাই, আমাদের কিয়ামত পর্যন্ত হায়াত দাও, অবকাশ দাও। আল্লাহ বলেন দিলাম। এবার শয়তান বলল ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। তখন আল্লাহ তারে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়ার পরে ফাবিমা আগওয়াইতানি বলেন তুমি এই হায়াত দিয়ে কি করবে? কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, আর আরেকটা এত মধ্যে আবার আছে, বলে যে শুধু হায়াত দিলে হবে না, আমাকে মানুষের শিরা ও বৈশাখের সাথে গুরু করে কাজ করার জন্য ক্ষমতা দিতে হবে। শুধু তাই দিলে হবে না, আমাকে তার খাওয়া পাতার মধ্যে ডুবে যেতে হবে, তার রক্তের সাথে মিশে যেতে হবে। এইরকম আল্লাহ সব বলে দিলেন। এবার আল্লাহ শয়তানকে বলল তুমি এত কিছু আমল করতে আমি সব করে দিয়েছি, কি জন্য দিয়েছি? তুমি যেন ফিরে আসো। আমি তো অপরাধ করার পরও, আদেশ অমান্য করার পরও তুমি যা চাচ্ছো তা দিচ্ছি, তোমার কোনো পদক্ষেপ হয় কিনা আমি খেয়াল করছি। এখন তুমি বলো তো এই হায়াত নিয়া রক্তের সাথে মিশে গিয়া কল্পনা জগতে ঢুকে তুমি কি করবে? শয়তান বলল ইয়া রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমি সিরাতুল মুস্তাকিম কোরআন সুন্নাহর রাস্তায় সরল পথের বসে থাকবো, দাঁড়িয়ে থাকবো, এবং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা কোরআন সুন্নাহর পথে চলে তাদেরকে বিভ্রান্ত করবো। নাউযুবিল্লাহ। দেখছো তার ক্ষমতা দিচ্ছে। এবার আল্লাহর সাথে বলছে এবার তোমার বান্দা কিভাবে যাবে আমি দেখি। সিরাতুল মুস্তাকিম যেদিকে আছে
নাচ গানের রাস্তা কি সিরাতুল মুস্তাকিম না, সেখানে শয়তান যাওয়া দরকার না, শয়তান কতগুলো দিকে রেডি হয়েছে, ওই শয়তান গুলো নাচ গান শুরু করেছে আর শয়তান গুলো যাবে, শয়তান ওখানে আর কাজ নাই তো, শয়তান এখন যাবে মসজিদের গেটে, যেন মসজিদের ভিতরে না ঢুকে। এই জন্য শয়তান নিজে বলল আকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, আমি তাদের সিরাতুল মুস্তাকিম, যে পথে গেলে আল্লাহ পাওয়া যায়, যে পথে গেলে রাসূল পাওয়া যায়, যে পথে গেলে আল্লাহ খুশি হয় জান্নাত পাওয়া যায়, সেই রাস্তার পথে আমি বসে থাকতে চাই। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। দেখো আর কি বলছে শয়তান, শুধু বসে থাকবো তাই না, ثم لآتينهم من بين أيديهم, আমি তাদের সামনে যাব, আমি আপনার শরীর পর্দা হাদি মুসলমানদের তাদের সামনে যাব, ওমিন খালফিহিম তাদের পিছনে যাব, ওয়ান আইমানিহিম তাদের ডান দিকে যাব, ওয়ান শামাইলিহিম তাদের বাম দিকে যাব, অর্থাৎ চতুর্দিকে যাব। ওয়ালা তাজিদু আকতারুহুম শাকিরিন, হে আল্লাহ তুমি যে পথ তাদের জন্য জান্নাত তৈরি করেছো, যে আদমের জন্য আমাকে অভিশপ্ত করেছো জান্নাত থেকে বের করে দিয়েছো, এই আদম সন্তানের মধ্যে আপনি শুধু অল্প সংখ্যক মানুষ পাবেন আপনার আদেশ নীতি মতো চলবে। কত সংখ্যক মানুষ? অল্প সংখ্যক। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আপনি তাদেরকে অধিকাংশ মানুষদেরকে আপনার শুকর গুজার, আপনার আদেশ পালনকারী, নবীর সুন্নাহ পালনকারী পাবেন না। শয়তান আমার সাথে সেলেস করে ফেলছে, বসে থাকবো রাস্তায়, ডানে যাব, বামে যাব, সামনে যাব, পিছনে যাব, তাদেরকে বিভ্রান্ত করব, অভ্রষ্ট করব। সুতরাং আমার অনুসারে বেশি হয়ে যাবে, তুমি আল্লাহর অনুসারে কম থাকবে না। আউযুবিল্লাহ। এখন শয়তানের কথা বাস্তব হয়েছে কিনা? শয়তানের জন্য আমরা নিজেরা হয়ে গেছি, শয়তানের দায়িত্ব আমরা নিজেরা পালন করছি, মানুষের মধ্যে মানুষ পালন করছে। আল্লাহ এবার বললেন বের হয়ে যাও, লাঞ্ছিত এবং বিকৃত, লাঞ্ছিত আর বিকৃত অবস্থায় তুমি এখান থেকে বের হয়ে যাও। লামান তাবিআকা মিনহুম ফাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ খুব শক্ত কথা বলেছেন, লামামলাআন্না, অবশ্যই অবশ্যই আমি পরিবর্তন করব। লামান তাবিআকা মিনহুম, মানব জাতির মধ্যে যারা তোমার অনুসরণ করবে, তোমার অনুসরণ করবে, তোমার কথা মতো চলবে, তোমার মতো চলবে, লামামলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, আমি তাদের সকলকে নিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। নাউযুবিল্লাহ। এখানে কি কিছু কথা বলছেন? না না, মুসলমানের কথা বলছেন। মুসলমানদের জাহান্নামে তো কাফেররা জাহান্নামে যাবে। আল্লাহর নবীকে শেষ নবী হিসেবে যারা স্বীকার করে না, কোরআনকে শেষ কিতাব হিসেবে স্বীকার করে না, ইসলামকে একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম হিসেবে স্বীকার করে না, তারা তো জাহান্নামে যাবে। শয়তানের তাদের কাছে কোনো কাজ আছে? সেখানে তার কোনো ডিউটি নাই। তার ডিউটি হচ্ছে মুসলমানদের পিছনে, যারা আল্লাহ মানে, যারা রাসূল মানে, যারা কোরআন মানে, যারা ইসলাম মানে, শয়তানের ডিউটি তাদের পিছনে। এই জন্য আল্লাহ এবার বলে দিলেন, হে মানুষ, কান সদা করবো না। শয়তানকে এত কিছু দেওয়ার পরে শয়তান যখন আল্লাহর কাছে প্রকাশ করলো, আমি ডানে বামে সামনে পিছন তাকিয়ে সিরাতুল মুস্তাকিম থেকে তাদেরকে বিভ্রান্ত করবো, গোমরাহর পথে নিয়ে যাব, তখন আল্লাহ বলেন তুমি এখন বিকৃত এবং নিন্দিত হয়ে বের হয়ে যাও। এবার আল্লাহ কঠোর হাতে কঠোর ভাষায় বলে দিলেন, লামান তাবিআকা মিনহুম, তো তাদের পক্ষ থেকে যারা তোমার অনুসরণ করবে, লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, সেই তোমার অনুসারী মুসলমানদেরকে আমি জাহান্নামে দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করব। নাউযুবিল্লাহ। যাবেন জাহান্নামে? যাবেন না, যাবেন না। চাইলে শয়তানের অনুসরণ করেন। শয়তান কারা? যারা কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে চলে, বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামের শরীয়ত যারা মানে তারা হচ্ছে মূল শয়তান। এই জন্য আমি যাই বলি না কেন, আল্লাহর কাছে আমার মস্তক অবনত করে দিতে হবে। আল্লাহর কোরআনে যা বলে
বছর জীবনে যা করেছেন, যা বলেছেন, যা সমর্থন করেছেন, সেটার ছাড়া কোনো বিকল্প মত মুসলমানদের জন্য নাই। যাবেন আল্লাহ জাহান্নামে নির্ভর করবেন। ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম এবার তুমি এবং তোমার স্বামী জান্নাতে প্রবেশ করো। তকুলা মিন হাইসু শিতুমা ওয়া তাকরাবা হাদিহি শাজারা, জান্নাত থেকে সমস্ত কিছু খাবে, কিন্তু এই গাছের দ্বারা কাছে যাবে না। ওয়াসওয়াসা লাহুম আশ-শাইতান লিইউদিয়া লাহুম আসমাআ উরিয়া আনহুমা মিন সওরের সময় বেশি ছিল আর মধ্যে দেখলাম। এবার শয়তান তাকে ওয়াসওয়াসা দিল, কুমন্ত্রণা দিল। কুমন্ত্রণাতে তারা পা দিল। তখন সর্বপ্রথম লজ্জা চলে যায়, কোনো মানুষ শুনলে কোনো লজ্জা চলে যায়। যেমন তাদের পোশাক দর পড়ে গেল, কারণ এগুলো জান্নাতের পোশাক। অপরাধীদের গায়ে থাকতে পারে না, তারা উলঙ্গ হয়ে গেল। উলঙ্গ হওয়ার পরে তাদের কাছের পাকা নামদের সিলসিল লজ্জা রাখে। এবার وقال ما نهاكما ربكما عن هذه الشجرة, শয়তান আদম এবং হাওয়া আলাইহিস কাছে আবার গেলেন। সৃষ্টির আমল তো সিনা করে না, অভিশপ্ত হয়ে গেছে, এবং আদম এবং হাওয়াকে যখন জান্নাতে দিলেন, এবার সেখানে গেলেন। জান্নাতের দরজা গিয়ে প্রতিদিন কান্নাকাটি করুন সুরে কান্নাকাটি করে। কি বলে? وقال ما نهاكما ربكما عن هذه الشجرة, ও আদম হাওয়া, আল্লাহ পাক তোমাদেরকে এই জান্নাতের সমস্ত কিছু খাওয়ার জন্য বলেছেন, এই গাছের দ্বারা গাছও না আদর করলেন। কেন বলছেন জানো? কত কৌশলী কথা। সবগুলো খাবার জন্য বলল, কিন্তু এই গাছের দ্বারা গাছও না আদর জন্য কেন বলছেন জানো? আর বলছেন জানি না, আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ, সেখানে আমার যুক্তির দরকার নাই, কারণ দরকার নাই। শয়তান বলল ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। শয়তান বলল আদম ও হাওয়া, তোমরা জানিয়ে রাখো আল্লাহ তোমাদেরকে এই গাছের ফল খেতে নিষেধ করেছে। কেন জানো? এই গাছের ফল খাইলে তোমরা হয়তো ফেরেশতা হয়ে যাবে, না হয় জীবনে আর জন্য মরবে না। নাউযুবিল্লাহ। এমন একটা ওষুধ দিল, এমন একটা ট্যাবলেট দিল, ট্যাবলেটের কথা বলে আত্মমাস। এখন আমাদের দেশে কিছু কিছু নেতা বলেছে আলমরা দরকার ট্যাবলেট দিচ্ছিল, আদম শয়তান আদম হাওয়াকে বলল তোমাদেরকে এই গাছের ফল না খাওয়ার নিষেধ করার কারণটা দুইটার মধ্যে যে কোনো একটা হবে। একটা হলো যদি গাছের ফল খাইলে তোমরা ফেরেশতা হয়ে যাবে, তুমি ফেরেশতা হইলে তোমার শেষ, জান্নাতে প্রবেশ করবে। আর ওদের সাথে এবার করতে হয় না, খাইতে হয় না, সবটা কিছু করতে হয়। অথবা আরেকটা কারণ থাকতে পারে, আও তাকুনা মিনাল খালিদিন, তোমরা যদি এই গাছের ফল খেয়ে দাও তাহলে আজীবন আর মরবে না, তোমাদের আর মরণ হবে না। এই যুক্তি যদি আমাদেরকে কেন দেয়, তাহলে আমরা পাগল হয়ে যাবো না? এই কথা বলার পরে ফাদাল্লাহুমা বিগুরুর, আদম এবং হাওয়া বিভ্রান্ত হয়ে গেছে। এত সুন্দর প্রস্তাব, গাছের ফল খাইলে যদি ফেরেশতা হয়ে যায়, গাছের ফল খাইলে যদি আর জীবনে মরতে না হয়, তাহলে এত সুন্দর ব্যস্ত কাজ চাইতে হবে না। আমার বন্ধু শয়তানের প্ররোচনা দিয়া এই গাছের নিষিদ্ধ গাছের ফল খাবারও শেষ পর্যন্ত তাদেরকে উলঙ্গ করে জান্নাত থেকে বের করে। এখন আমাদের দেশের কতগুলা সুশীল মানুষ আছে, সুশীল সমাজ, যারা আমাদেরকে উলঙ্গ করে আমাদেরকে অবদস্থ করতেছে। শরীর মানে না, ধৈর্য মানে না, কোরআন নাই, হাদিস নাই, কিছু নেই, শুধু দুনিয়ায় 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 আমরা দুনিয়ায় দুনিয়ায় এই দুনিয়ায় রাস্তাঘাট করার জন্য কোন নবীকে প্রেরণ করেন। এটা সূরাত বনী ইসরাঈলের আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন এই কাজ অটোমেটিক্যালি হবে, এটা মানুষের দায়িত্ব, নৈতিক দায়িত্ব, এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা করবে। তবে তোমাদের নৈতিক দায়িত্ব হলো কোরআন সুন্নাহর পথ থেকে বিন্দু পরিমাণ সরে যাও, তাহলে তোমরা বিভ্রান্ত হয়ে যাবে, শয়তান ভাঙ করে দেবে, তাহলে দুনিয়ায় সে